পৃথিবীর বৃহত্তম সালাফি সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মাননীয় সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফেজাহুল্লাহ ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সালাফি মানহাজের দাওয়াত এবং সংগঠনের সাথে যারা যুক্ত আছি এবং এখানে এই মহাব্বতে হাজির হয়েছি তাদের সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে ভালো রাখুন, ইহকালে এবং পরকালে জান্নাতুল ফিরদাউসে যাবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। রাত গভীর, এই মাঠে আমি আজ প্রথম। ঘুমন্ত চোখ ঢুলুঢুলু, অনেকে শুয়েও পড়েছেন, তারপরে যে চোখগুলো জেগে আছে তাদের উদ্দেশ্যে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন অন্যান্য মানুষদের মতোই। এই যে কোটি কোটি মানুষ পৃথিবীতে বসবাস করছে, অন্যান্য মানুষদের মতো আমরা এলেও আমাদেরকে কিন্তু তিনি একটা বিশেষ মর্যাদা এবং দায়িত্ব দিয়েছেন। যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হলা সেরা জাতি, উখরিজাত লিন্নাস, মানুষের জন্যই তোমাদের উত্থান, তোমাদের আবির্ভাব। কাজটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য তোমরা আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, আর খারাপ কাজগুলোকে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান রাখবে। এখন আমার প্রশ্ন, আল্লাহর কথা তো মিথ্যে হতে পারে না, তিনি সত্যই বলেছেন উম্মতে মুহাম্মদী পৃথিবীর সব মানুষের মধ্যে সেরা জাতি। কিন্তু আমরা কি দেখছি? আমরা কি সেরা জাতি হিসেবে টিকে আছি? পৃথিবীর 57টি মুসলিম দেশ, এত শক্তি, এত মানুষ, এত খনিজ সম্পদ, এত সৈন্যবাহিনী, সব কিছু থাকার পরও আমরা ছোট্ট ইসরায়েলের সাথে পারি না। আমরা কাশ্মীরের হেফাজত করতে পারি না, আমরা নিজেদের কালচার রক্ষা করতে পারি না, আমাদের সভ্যতা টিকিয়ে রাখতে পারি না। শুধু বিদেশের কথা কেন, বাংলাদেশে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দায়ী ডক্টর জাকির নায়েককে আমরা আমন্ত্রণ জানিয়েও তাকে দেশে আনতে পারলাম না। শ্রেষ্ঠ জাতি আজ কত দুর্বলতায় ভুগছে, আমরা আওয়াজও তুলতে পারলাম না সেই রকম যেই আওয়াজ তুললে তিনি আসতে পারতেন। আমরা সরকারের সাথে বসতেও পারলাম না, আমরা কোনো চাপ সৃষ্টি করতে পারলাম না, আমরা কোনো শৃঙ্খলা রক্ষা করতে পারলাম না যে আমাদের কথা সরকার শুনতে বাধ্য হয়। অথচ বিভিন্ন রাজনৈতিক দলের কারণে সরকার তার সিদ্ধান্ত পরিবর্তন করে, তার কর্মসূচি পরিবর্তন করে, কিন্তু বাংলাদেশের 3 কোটি বা 4 কোটি আহলে হাদিসদের জন্য সরকারের কাছে কি কোনোই গুরুত্ব নেই? আপনাদের কি মনে হয় গুরুত্ব থাকা উচিত না উচিত না? সম্মানিত উপস্থিতি, তাহলে সেইভাবে গড়ে উঠুন। পরবর্তীতে যে কথাটা বলা হয়েছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্যই যদি আমাদের উত্থান হয়। আজও অজস্র মানুষ বেকার আছে, আজও বহু মানুষ দিনের পথে চলতে গিয়েও চলতে পারে না, হালাল রুজির উপর টিকে থাকতে চায়, কিন্তু সুদী ব্যাংকের কারণে সে হালাল উপায়ে বিজনেসও করতে পারে না। বহু মানুষ শরীয়তি রাজনীতিও করতে চায়, কিন্তু কলুষিত রাজনৈতিক পরিবেশের কারণে, ধর্মনিরপেক্ষতা সহ নাস্তিক্যবাদের আক্রমণের কারণে মানুষের মনে আল্লাহ ভীরুতা বিদায় দিয়ে
দুনিয়ার লোভী যে মানসিকতা তৈরি হয়েছে, সেখান থেকে আমরা আমাদের মুসলিম রাজনীতিকদেরও বের করে আনতে পারছি না। এই যে দুরবস্থা, মানুষ চায় দ্বীনি শিক্ষা, মানুষ চায় এমন শিক্ষা যে শিক্ষার মাধ্যমে তার যোগ্যতা বৃদ্ধি করবে, নিজের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে কাজ করবে। কিন্তু নাস্তিক্যবাদ শিক্ষা ব্যবস্থায় এমনভাবে প্রবেশ করেছে যে আমরা যে ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে পাঠাই, সে মাদ্রাসায় যে ছেলেটা পড়ে তার মতো আর হয় না, তার মতো নামাজি হয় না, তার মতো আকীদা সম্পন্ন হয় না। এই কলুষিত শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে। রাজি আছেন? তাহলে আওয়াজ তুলুন। এই ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা নয়, আমরা চাই তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দেশে বাস্তবায়িত হোক। এতটুকু আওয়াজে জোর আওয়াজ তুলতে হবে। দেশে ইসলামী শিক্ষা চাই, যে শিক্ষায় একজন মানুষ মুত্তাকি হবে, পরহেজগার হবে, আবার তার দুনিয়াবি কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দেবে। প্রিয় ভাইয়েরা, আজকে দেশে যেরকম জুলুম হয়, সেই জালেমদের বিরুদ্ধে দাঁড়াতে পারা যায় না, মজলুমের পক্ষে দাঁড়ানো যায় না। বিচার ব্যবস্থা থেকে শুরু করে নানান কাজে মজলুম শুধু জুলুমেরই শিকার হয়, তার পক্ষে আওয়াজ তোলার জোর কণ্ঠ আর আওয়াজ তুলে না। অথচ আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, বালাকোটের যুদ্ধ হয়েছে, কখনোই পরাভব মানেনি। কালাপানির জেলখানা, আন্দামান নিকোবরের নির্যাতন কখনই আমাদের দমিয়ে রাখতে পারেনি। আজকের আহলে হাদিসরা কি এভাবেই ঘুমিয়ে থাকবে, নাকি তারা জাগবে? ইনশাআল্লাহ জাগবে। দেশের রাজনীতির ময়দানে আর কোন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন সংসদে পাশ হবে না, হবে না, হবে না। জাগো আহলে হাদিস, তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেব, কিন্তু কিভাবে দেব? আমাদের ঐক্যের শক্তি কোথায়? দেশের প্রশাসনে আমাদের অবস্থান কোথায়? দেশের রাজনীতির মঞ্চে, রাজনৈতিক নেতৃত্বে, সংসদে আমাদের অবস্থান কোথায়? যদি প্রশাসনে না থাকতে পারি, তা'মুরুনা বিল মারুফ শুধু নসিহতের পর্যায়ে থাকবে। আমর দেওয়ার মতো, আদেশ দেওয়ার মতো শক্তি আমাদের কখনই হবে না। কাজেই নিজের যোগ্যতা বৃদ্ধি করুন। ওয়া তানহাউনা আনিল মুনকার, চোখের সামনে অন্যায় হয়, অশ্লীলতা হয়, চোখের সামনে গান বাজনা এমনভাবে বাজে, চোখের সামনে এমন কালচার গড়ে উঠেছে যে মুসলিম হিসাবে আমরা লজ্জিত হই। এর বিরুদ্ধে লড়াই করতে হবে সম্মিলিতভাবে। তাবলীগ ইসলাম যেভাবে জাগছে, এই জাগৃতি আরো বাড়াতে হবে। আজ বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের পক্ষ থেকে একটা মেসেজ দিয়ে যেতে চাই। একটা সময় ছিল আমরা বিভিন্ন গ্রুপে বিভক্ত ছিলাম, কিন্তু জমিয়ত আহলে হাদিস আপনাদেরকে জমা করার সিদ্ধান্ত গ্রহণ করছে। আহলে হাদিস তাবলীগ ইসলাম হোক, অন্য নামে আরো যত গ্রুপ হোক, সালাফি মানহাজের যত দল মত পথ আছে, আমরা তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের আর কোনো বিবাদ বিসম্বাদ চলবে না। এক টেবিলে বসার অভ্যাস করব আমরা। সেই সাথে যারা আমাদের মানহাজেও নয় কিন্তু ইসলাম মেনে চলতে চায়, ইসলামের সমস্ত শক্তিগুলোকে আমরা এক টেবিলে আনার জন্য এখন থেকেই আলোচনা শুরু করব। ভাই ভাই হিসেবে তাদের কাছে দাওয়াত নিয়ে যাব, যাতে করে ইসলামের শত্রুতা যারা করে, যারা ইসলামকে মুছে দিতে চায় কালচারাল সংগ্রামের মাধ্যমে, সেখান থেকে আমরা জনগণকে বের করে আনতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আপনারা যেভাবে দাওয়াত দিয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসকে, আপনারা নিশ্চয়ই জানেন আপনাদের আমির
শায়েখ ডক্টর মোজাফফর বিন মহসিন, তিনি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসেরও জয়েন্ট সেক্রেটারি। আমরা চেষ্টা করব সারা দেশের সালাফি মানহাজের আলেম ওলামাদেরকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে শক্তিশালী সালাফি আন্দোলনকে আরও বেগবান করবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। এই বলে কথা শেষ করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।